সর্বনাশ করলাম, তুলিবে না তুলিব না। দুটা নামাজ পড়ে পাঁচক্ত, সকালবেলা চুরিগিরি করতে যায়, কোরআন শরীফের পাতা গায়ে যেখানে ছিঁড়া পাতা পাতা হয়ে গেছে, আরবি লেখা পাতা, কাগজ দেখলেই কোরআন শরীফের পাতা মনে করে মুখে মিশায়। কোথাও যদি দেখে রাস্তাঘাটে আরবি লেখার কাগজ পড়ে আছে, এটা কোরআন মনে করে তুলে আনে, চুমা খায়, ধুলাবালিগুলি ছেড়ে আস্তে আস্তে পরিষ্কার করে দিয়ে একটা মুদ্রা তুলে রাখে। এরকম কাগজ ঢুকাইতে ঢুকাইতে একটা কোরআন শরীফের মতো হয়ে গেছে মুদ্রাটা। আবার এই মুদ্রা বাচ্চা রাখে প্রত্যেক দিন যখন কাজে যাবে, অতএব নামাজের পরে নাস্তা পানি করে যখন কাজে বাইরে যাওয়ার আগে এই মুদ্রাটা হাতে নিয়ে মুখের সাথে মিশায়, নাকে মুখে লাগায়, চুমা খায়, আলমারির মধ্যে রেখে যায়। আরেকবার রাত্রে যখন আসে, এসব নামাজের পরে করে গিয়া খানা শোয়ার আগে তার এই মুদ্রা ধরে মুখে লাগায়, চুমা খায়, মুখে মিশায়, মাথায় রাখে, আবার মুদ্রা আলমারিতে রেখে ঘুমায়। কিছুদিন পরে তার মৃত্যু হয়ে গেছে। ওই যুগের শ্রেষ্ঠ বলি তাকে আল্লাহ এভাবে জানাইছেন, জায়গায় যাও, আমি আমার এক বন্ধু মারা গেছে, তাকে তোমার হাতে গোসল দিয়ে কাপড় করে জানাজা করে তোমার হাতে তুমি কবরে তাকে দাফন করো। আল্লাহ ওই জিজ্ঞাসা করতে করতে ওই গ্রামে আসলেন, সত্যি দেখেন একজন মানুষ মৃত্যুবরণ করছে। আল্লাহ ওই গিয়ে বলেন, হুকুম আসছে, তাকে আমি গোসল দেওয়ার জন্য তোমাকে গোসল করে না, গোসল করাইছে, গোসল দেওয়াইছে, গোসলের পরে কাপড় পরাইছে, আবার জানাজার নামাজ পড়ে আল্লাহ ওই কবরে দেখে গেছে। এলাকাবাসী চিনে না মানুষটাকে, ওই সময় চিনা না চিনা কোনো প্রয়োজন নাই। আল্লাহ ওই বলেন, আমি আদেশিত হয়েছি এই মুদ্রাকে কবরে নামানোর জন্য। মুদ্রাকে কবরে নামাই আল্লাহ শেষ করে আবার বলে তার বাড়ি কোথায়, বাড়িতে কি আসে, কই তার বিবি ছাড়া কেউ নাই। আল্লাহ বলেন তার বিবিকে একটু পর্দার আড়ালে দাঁড়াতে বলেন, পর্দার আড়ালে দাঁড়াইছে। আল্লাহ বলি জিজ্ঞাসা করলো, আপনার স্বামী নাকি মৃত্যুবরণ করেছে? যে হ্যাঁ, আপনার স্বামীর জন্য আমি আদেশিত হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন তার হাতে গোসল, আমার হাতে গোসল দেই। আপনার স্বামীকে আমি গোসল করাইছি, আমি কাপড় পরাইছি, জানাজা পরাইছি, কবর পরাইছি। আপনার স্বামী কি কাজ এখন করুন বাবুকে আমাকে বলেন। ওই মহিলা বলে, হুজুর আমরা গরিব মানুষ, আমার স্বামী মূর্খ মানুষ, শিক্ষিত নয়, বড় কোনো চাকরি করতে পারে নাই, টাকা পয়সা নাই, অর্থ করে অভাবে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, গরিব মানুষ চুরিগিরি করেছ। লোকটা নামাজ পড়তো, বাসক্ত, আমি আমাকেও পড়াইতো বারবার, এক অক্ট নামাজ বিলম্ব হয়ে গেলে কোনো আমল করতে দেখে যাই, নামাজ পড়া অসত্য। এরপর আপনি সকালবেলা ঘর থেকে বেরিয়ে যেত, সন্ধ্যার পরে করে আসতো, সারাদিন কাজে কিন্তু আমি তো এই দিন জানি আর কিছু জানি না। রাত্রে তো আমার সাথে ঘুমাইত, সকালবেলায় উঠতো, আবার চলে যাইত। কিন্তু যাওয়ার আগে আমাদের ঘরে একটা কাগজের টুকরা আছে, এই কাগজের টুকরাটা মুখে মিশাইত, সকালে লাগাইত, কিছু লাগাইত। এই কাগজের টুকরাটাকে আদর করে উপরে রেখে যাইত, আবার রাত্রে শোয়ার আগে এমন করতো, প্রত্যেক দিন এই দেখা করে সে ঘুমাইত না। এই টুকরা না বলে চুমা না খেয়ে কাজে যাইত না। আল্লাহ বলেন, টুকরা কিসের আমাদের কি আছে করে দেখে কোরআন শরীফের ছোট ছোট ছিঁড়া ফাটা কাগজ সবগুলির মধ্যে কোরআনের আয়াত লেখা। আল্লাহ আমার চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, মা আমি এই দেশের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি, নিজের পরিচয় নিজে দিলেন, কোনো কোনো জায়গায় নিজের পরিচয় দেওয়া যায় আছে। আমি এই দেশের সবচেয়ে বড় আলেম, আমাকে আল্লাহ হুকুম দিয়েছেন তোমার স্বামী, অন্য কোনো আমল নাই। বুঝতে পারলাম আল্লাহর কোরআনের এই কথাগুলিকে সত্যায়ন করার কারণে
আল্লাহ তাকে